ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার দিল ইয়াজিদ শয়তানে রে গুনের ভাই রে কারবালায়া নিল তোমাইকে কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদ শয়তানে কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদ শয়তানে কেমন নানার নাতি ও যুবক যার প্রথম দেখা গেল রাহমাতুল লিল আলামিন আমি কেমন নানার নাতি যার স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ অর্থাৎ আমার নানার নাম হলো শেরে খোদা মৌলা আলী রহম রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি আমার নবী বলে যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল আমার নবী বলে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো আবার শুধুমাত্র তাই নয় আমার নবী কয় আলীর দিকে তাকানো হলো ইবাদত জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এ বাবা আমি এমন নানার নাতি আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যাবো যুদ্ধের ময়দানে ওদেরকে আপনার সামনে আসতে দিব না ইমাম হুসাইন আল্লাহু আকবার জোরে হবে ইমাম হুসাইন ডাক দিয়া বলে আলী আকবর বাবা গো ও আমার বাবা ও আমার বাবা চিন্তার কোনো কারণ নাই আমি যুদ্ধের ময়দানে যাব আলী আকবর ডাক দিয়ে কে বাবা বিদায় দেন ইমাম হুসাইন ডাক দিয়ে কে আব্বুরি আমি তোমারে যাইতে দিব না নাভি থেকে মাথার তালু পর্যন্ত তোমার চাচার অংশটা ছিল নবীর মতন নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা ছিল আমার নবীর মতন কিন্তু তোমারে আল্লাহ এমন একটা কণ্ঠ দিছে রে ফুত এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতন তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও কার ডাক শুই না আমার নানার ডাকের স্বাদ মিটাবো স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি নবীর শোনে স্বাদ মিটে না রওজা পাকে রওজা পাকে রওজা পাকে নামাজে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে ঠিক না সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে ও বুড়ি কষ্ট হচ্ছে আপনাদের আমি রাত্র বেশি দেখে চিল্লাইতাছি নাইলে এত জোরে ওয়াজ আমি করি না রে বাবা কিন্তু হুসাইনের কথা মনে হইলে মনে হয় হুসাইন চিল্লি দিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যায় হ্যাঁ বন্ধু ও বন্ধু রে কি দিয়ে ওয়াজ বুঝাইতাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ আমার বাবা তুমি যাইও না তোমার কণ্ঠটা শুনতে আমার নবীর মতো এই জন্য আমি তোমারে যাইতে দিতাম না ইমাম আলী আকবরকে আব্বু আমি যদি না যাই হককে প্রতিষ্ঠা মুসলমান হককে প্রতিষ্ঠা করতে যাইয়া যদি আমি ঘরের কোনায় ঘুমায়া থাকি তাইলে আমি নবীর দরবারে কি জবাব দিব নিষেধেন আমি নবীর দরবারে কি জবাব দিব আপনি বলেন আমি যদি আপনার জন্য আপনার সামনে বিপদ হককে প্রতিষ্ঠার ময়দানে আমি যদি জীবন না দিয়া ঘরে ঘুমায়া থাকি আপনার নানাজান কি খুশি হবে না বেজার হবে কই বেজার হবে তাইলে নবী যদি বেজার হয় আমি কি জাহান্নামে যাব নাকি আবার আপনি অনুমতি দিয়া দেন আমি যাব কারবালার ময়দানে শত হইলে তো বাপ কেমনে ফুতরে ছাইরা দিব এতগুলা সৈন্যের সামনে আচ্ছা অতলা ঘটনা বুঝতে
বাবা বো ওই বনে সিলেস না বাবা ও ওয়াশটাকে কইরা লই ওয়াশটা কইরা লই ওয়াশটা খারাপ লাগতেছে আমি যে ঘটনাটা ধরছি আমি কিন্তু বুঝাই নিতেছি আমি কিন্তু বাবা বুঝাই নিতেছি পরে আবার তোমরা কই না যে আমি ওয়াজ ফালাই গেছি আমি ওয়াজ বুঝাই নিতেছি আমার পরিষ্কার কথা সত হইলো তো বাপ কিও একটা ঝগড়া হইছে এক বাপের পুত্রের কি বাপের সামনে ঝগড়া ছেড়ে দিব বরং বাপে কই পুত্রে তুই থাক আমি যাইতাছি ইমাম হুসাইন কফুত অফুত তুই যাইস না তোর গলাটা শুনতে তো আমার নানার মতো মনে হয় তোর গলাটা শুনলে তো আমার মনের জ্বালা মিটাই জোরে কর না সুবহানাল্লাহ ইমাম আলী আকবর ডাক দিয়া কয় ও আলী আকবর ইমাম হুসাইন কয় আলী আকবর তুমি যাইও না কই না আমি যাবো আব্বা নাইলে তো মদিনার নবী বেজার হয়ে গেলে আমার খবর আছে এবার ইমাম হুসাইনি কয় বাবা ঠিক আছে হাতের মধ্যে তলোয়ার নাও আরো জোরে কর না সুবহানাল্লাহ দেখবেন আজকে কিছু কিছু ছোট ছোট বলে আমার মা বাপরে কইছে আম্মা আজকে মাহফিলে যাবো মা বাপ কত হলে ফুট নতুন নতুন কাপড় পিনতো একটা টুপি লও খায়া টায়া যাও একটা প্রেম লাগেনি এই যে সাজাইয়া ফাটাই দিছে মা বাপ কিন্তু আপনি আয়া পড়ছেন মাহফিলে অনেক ফুলামান আছে ছোট মা বাপ কিন্তু বাড়িতে ঘুমাইছে না যে আল্লাহ আমার ফুলার তো মাহফিলে গেছে এত রাত হইতেছে 12টা তো মাহফিল শেষ হওয়ার কথা আল্লাহ এখন আইতাছে নাকি লেগে একটা বাজতাছে গভীর রাত হয়ে গেছে গা কেউ চিন্তা করুক আর না করুক মার চিন্তা কিন্তু ঠিকই আছে কথা কোন ঠিক না বেটি বাপের চিন্তা কিন্তু ঠিকই আছে বিদেশ বিরাজ যে ফুজার বিপদে পড়া যায় পশু পাখি জানার আগে জাগনা মারে মায় কথা কোন ঠিক না বেঠে এই জন্য ইমাম হুসাইনকে ফুতরে যাইস না ফুত এরপরে কোন ও আব্বা যদি আমি না যাই তাহলে আপনার নানা তো বেজার হয়ে যাবো গা আমারে বিদায় দেন ইমাম হুসাইনকে আব্বু ঠিক আছে হাতের মধ্যে তলোয়ার নে হাতের মধ্যে তলোয়ার লইয়া যেই মাত্র রওনা হইয়া গেছে ইমাম হুসাইন বলে বাবা একটা বার বারেক ফিরে ফিরে আমার আব্বা আব্বা কইয়া ডাকটা দিও এইবার মালি আকবর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এইভাবে যায় আর কইয়া আলবিদা আলবিদা হে বাবা আমার বিদায় দেন এই কথা কইলা তিনি ওই কারবালার জমিনে গেছে টানদেন না বন্ধুরা রে ও আমার গোবর খলার বাবার ও শাগাজির বন্ধুরা গো ও আমার যুবক ভাইরা সতইলতে হিংসার আগুন জ্বলতেছে এবার বিয়াদবরা ইমাম হুসাইনের সন্তানটারে পাইয়া একবারে মারার জন্য পাগল হয়ে গেছে আপনারা জবান কইলা কোন ইমাম আলী আকবরের গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর এবার কোনোভাবে ডানে আসলেও পারে না বামে আসলেও পারে না সামনে আসলেও পারে না ওদের একটা টার্গেট তার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো এই জন্য কণ্ঠের বরাবর এমন একটা তীর মাইরা দিছে গো একেবারে কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে হঠাৎ করে বাপের কথা মনে হইয়া গেছে আমার আব্বা না আমার ডাকটা শুনলে বড় শান্তি পাই আমি মইরা গেলে জীবনের শেষবারে ডাকটা দিয়া মরতাম চাই দৌড়াইয়া বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া কয় আব্বা ও বাবা গো বাবা ইমাম হুসাইনকে ফুতরে যাওয়ার সময় দিয়ে তো সুন্দর কইরা ডাক দিয়া গেছস এখন ডাকটা দিলে দি অর্ধেক ডাকটা হাওয়ার সঙ্গে বেরিয়ে যায় ইমাম আলী আকবর বলে বাবা আমি যখন যুদ্ধের ময়দানে নেমেছি পুরো আমার কণ্ঠের ভিতরে একটা তীর মারছে গো আমার কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে এই জন্য আপনাকে ভালো করে ডাক দিতে পারি না তবে একটা কথা বলা যায় জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই আপনি আমার একটা জিনিস দিবেন নি ইমাম হুসাইন কয় বাবা কি দিমু কারবালায় তুমি আমার কাছে কি চাইবা ইমাম আলী আকবর ডাক দিয়া কয় বাবা গো হ্যাঁ বাবা
আমি আপনার কাছে ধন দৌলত চাইতাম না, শুধুমাত্র একটা কথা বলবো, আমি একটু কারবালার ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এ বাবা, যদি পারেন আমার মুখের মধ্যে এক ফোঁটা পানি ডাইলা দেন, আমার কলিজাটা শুকায়া চৌচির হইয়া গেছে। আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ইমাম হুসাইন কয়, আমি কেমন হতভাগা বাবা, ফুরাতের পানি অভাব নাই, কিন্তু এক লোটা পানি আনার সাধ্য নাই, মস্কের মধ্যে পানি নাই, আমি কোথায় থেকে পানি দিব? ও আলী আকবর, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও। এবার মাটির মধ্যে শুইয়া গেল, কই তোমার মুখটারে হা করো, মুখটারে হা করলো, কই আমি তোমার মুখের মধ্যে পানি দিতাছি। এই কথা বইলা আলী আকবর মনে করছে মেশকের পানি দিব, আলী আকবর মনে করছে ফুরাতের নদীর পানি দিব, কিন্তু না না, আলী আকবর বলে আমার বাবা আমার মুখের মধ্যে পানি দেওয়ার কথা বইলা আমার আব্বা আমার মুখের ভিতরে ফুরাতের পানিও দেই নাই, মস্কের পানিও দেই নাই, কুয়ার পানিও দেই নাই। আলী আকবর বলে আমি দেখতেছি আমার বাবা পানি দেওয়ার কথা বইলা আমার আব্বা হুসাইনের শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কই ফুতরে, আমার জিহ্বা দিকে টাইনা টাইনা যা পানি পাস খাইয়া তোর বুকের জ্বালানি বাও। ইমাম আলী আকবর বলে আব্বা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকাই রয়েছে। আপনার আব্বা নাই দেখা বুঝি পানি চাইতে পারতেছেন না, বিষয় তো লম্বা দিছেন, লম্বা এত গভীর আইতে এত লম্বা ওয়াজ শেষ করা যায় না। এরপর আমি চিল্লা চিল্লা বইলা দিয়া যাই। ইমাম আলী আকবর বলে আব্বা আপনার জিহ্বা দিয়ে আমার জিহ্বার চাইতে আরো শুকনা। ও বুঝছি আপনার আব্বা নাই দিককে বুঝি আপনি পানি চাইতে পারতেছেন না, আমার আব্বা আছে আপনি হুসাইন, এই জন্য আপনার কাছে পানি চাইছি। ও আব্বা আর আমার পানি লাগবো না, আমি ওই হাউজে কাউসারে পানি পান করার জন্য যাব কারবালায়। এবার ইমাম আলী আকবর দৌড়াইয়া কারবালায় চলে গেছে। ও যুবক ভাইরা, নাই নাই শহর বানিয়ে আল্লাহ, ও আল্লাহ নবীর বংশ কেমনে ধ্বংস করার জন্য এই মুনাফিকরা লাইগা গেছে। 6 মাসের বাচ্চাটার নাম হলো আলী আসগর, মার বুকের মধ্যে সন্তান, মায়ের স্তনের মধ্যে দুধ নাই, জিহ্বাটা শুকায় রইছে। শহর বানো ডাক দিয়ে কয় স্বামী আমার এক ছেলেকে শেষ কইরা দিল, এই ছেলেটা পানি পানি বইলা শেষ কইরা দিতেছে, একটা কাজ করেন না, আমার এই জাদুমণিটারে ওই ফুরাতের প্রান্তরে নিয়ে যান, এক ফোঁটা পানি পান করলে তার জানটা বাঁচবে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে শহর বানু ওদের দয়া নাই মায়া নাই, ওদের কাছে মায়া পাবে না। এবার এই সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে লইয়া গেছে। এরপরও তো মায়ের মন, সন্তান এইভাবে পানির অভাবে মারা গেলে মা সহ্য করতে পারে না। এবার হুসাইনে যাইয়া কয় ফুরাতের পারের বাসিন্দারা রে,
আমার এই জাদুমণির 6 মাসের বাচ্চারে একটু পানি দে। ওরা পানি দেই নাই। ওই ফুরাতের প্রান্তর থেকে এমন একটা তীর মারছে, 6 মাসের বাচ্চার কণ্ঠনালী বেদ হইয়া বাইরে গেছে। আরেক রাওয়ায়াতে লেখে কলিজায় লেগে গেছে। ইমাম হুসাইন বলে, আমার যখন শহর বানো তার পোলাটারে আমার কুলের মধ্যে দিল। আমার জাদুমণিটারে কুলে নেওয়ার পরে আমি দেখলাম ঠোঁট লড়াইতে পারে না, পেটের খোদায় চোখ খুলতে পারে না, পা লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না। যেই মাত্র আমার জাদুমণির গায়ের মধ্যে বিষের তীর লাগা গেছে, আমার জাদুমণি 2টা চোখ খুইল্লা দিছে। খুইল্লা যেন আমি বাবারে চোখের ভাষাই বলতেছে, ও বাবা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। আরে গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার দিল ইয়াজিদ শয়তানে রে গুনের ভাই রে কারবালায়া নিল তোমাইকে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাতি নদী ঘেরাও করলো ইয়াজিদ শয়তানে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাতি নদী ঘেরাও করলো ইয়াজিদ শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল ইলো ইয়াজিদ শয়তানে রে গুনের ভাই রে কারবালায়া নিল তোমাইকে। বলো ও গুনের ভাই কারবালায়া নিল তোমাইকে। হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদের ওরে আকবর আসগর তীর কাইল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদের ওরে আসগর আকবর তীর কাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ শয়তানে রে গুনের ভাই রে কারবালায়া নিল তোমাইকে। বলো হে ভাই রে কারবালায়া নিল তোমাইকে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে 2টা হাত তুলে কন্যা ইয়া হুসাইন, 2 হাত তুলে বলে ইয়া হুসাইন। এই যুবক ভাইরা আমার, ইমাম হুসাইনের পক্ষে থাকতে চান কি চান না? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইন কারবালার মাঠে বলছে, তোরা তো আমার মারবি, এই তোরা যেমনি আমার বুকের মধ্যে চাপ দিয়া বইছস, এই বুকটাতে এমনি চাপ দিস না। ইয়াজিদ বাহিনীরা জিগায়, কি তোমার কি কষ্ট লাগে? কষ্ট লাগে না, এই বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে অসংখ্য বার লাগছে। এ পাপিষ্টরা আমার বুক থেকে নেমে যা, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ছে, গায়ের মধ্যে তীর লইয়া, বল্লমের আঘাত লইয়া। ইয়াজিদ বাহিনীরা জিগায়, তুমি যে এত তাড়াতাড়ি নামাজটা পড়ছো কারণটা কি? কয়, আমি যদি এখন দেরি করে নামাজ পড়ি তাহলে তোরা কবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। গানটা গাইতাম নি? নবীর প্রেমী খেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। কি বাবা কিসে বলো না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়
প্রেম তো এই তো ফলাবান ঘুম থেকে উঠে গেছে, এই দুই হাত সোজা করে। আরে ঘুম কিসের আবার, হুসাইনি প্রেম, হাত তোলেন সবাই। আরে প্রেম তো আয় হায় প্রেম করেছে আয়ুব হাত নামান, প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কিরা খাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই সবাই নবীর প্রেমিক মরণের ভয়, প্রেম তো আয় প্রেম করেছে সাগাজিবাসী। আরে নবীর প্রেমে প্যান্ডেল সাজাই গো। আরে গভীর রাত্র হইয়া গেল বিছানায় পিঠ লাগায় নাই, প্রেম তো মরে না। ঠিক না বলা? আমরা হুসাইনি মুসলমান কই, পাঞ্জাবি আই আরে এজিদের না বাইজ্ঞা থাকে বেটা। হুসাইনের কথা বলতেছি, হুসাইনের জালুয়া নিয়ে বাড়িতে যান। মুঝে কুফাওয়ালো কি গান, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতেই আসিনি, দাওয়াতে এসেছি। দাওয়াত আইনা যারা বিষ মিশাইয়া দেয় মুনাফিক, কথা বলেন ঠিক না? এই মাহফিল কমিটিরা কি ও ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নি আজকে? হাত তোলেন, হাত নামান।